মাশাআল্লাহ, অপূর্ব। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ, তুমি এখানে? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। কিছু লাগলে তুমি চেয়ে নিবো। আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। কি ব্যাপার? নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? মা, তেমন কিছু না, রিক্তা নক করলো, এই জন্য বের হলাম। বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? যাও, তুমিও তোমার ঘরে যাও। না না, তোমাকে ওখানে বসতে বলি, তুমি এখানে বসো, নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারই বসি। সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? তর্ক করছো কেন? তর্ক করছি না মা, যা সত্যি তাই বলছি। রিক্তা, কি সব বলতেছো তুমি? আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? আপনারা সবাই মিলে আমার সাথে অন্যায় করছেন, আর এখন তো অপমানও করছেন। সবাই মিলে যদি এভাবে অপমান করেন তাহলে তো তাহলে কি? আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে, আপনার কি ভালো লাগবে? এই বেয়াদব মেয়ে, একদম চুপ থাক। আপনি সব নষ্টের করা, আপনার জন্যই না আজকে আমার সতীনের ঘর করতে হচ্ছে। কি আবল তাবল বলতেছো? আমার মা কখনো দাদার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলে, তুমি সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো? পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারছি না। বাচ্চা আপনাদের কাছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি এখনই চলে যাও, তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে। আজকে যে সন্তানের জন্য আমাকে ডিভোর্স দেওয়া হবে না, সেই সন্তানটাকে দেখতে আমি অবশ্যই ফেরত আসবো। তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি, যখন আমি বাবা হব তখন সন্তানের নাম কি রাখবো জানো? কি জানতে? রাজকুমার। আর যদি মেয়ে হয়? এটা তুমি কি বললে? আমাদের মেয়ে হবে কেন? আমাদের ছেলে সন্তান হবে। আমার তো ছেলে সন্তান অনেক পছন্দ, শুধু আমার না, আমার ফ্যামিলির অনেক পছন্দ। এই দাবিদ না, অনুমতি তোলাই। আমাদের নতুন ভাবি নাকি? হ্যাঁ, তোদের নতুন ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়েতে তো দাওয়াত দিলি না, বাচ্চা কাচ্চা হলে যেন খবর পাই। যখন আমি বাবা হব তখন এই পুরো এলাকা মাঝে বৃষ্টি পাবে, তোরাও পাবি, সমস্যা নেই। নাথ বউ, তুমি ঝাড়ু দিচ্ছ কেন? আমি তোর মাকু। মা তো রান্নাঘরে, সমস্যা নেই দাদু ভাই, আমি ঝাড় দিতে পারি। না না বৌমা, জি আব্বা। নাথ বউ ঝাড়ু দিতেছে, দেখতেছো না? তুমি ঝাড়ু দিচ্ছ কেন? তোমার না আমি বলছি তুমি কোনো কাজ করবা না, পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা না। মা, এখনো তো পেটে বাচ্চা আসেনি, যখন বাচ্চা আসবে তখন থেকে সাবধানে কাজ করুন। তুমি কোনো কাজ করবা না, আমাদের শুধু চাওয়া একটা বাচ্চা। দাও ঝাড়ু, আমারে দাও। বসো, কি খাবে বল? দেখো, এই প্লেসটা আমার খুব পছন্দের। ঝিনুক, রিক্তা, তুমি এখানে কি করতেছো? ওখানে বললাম পাশের হোটেলে বসতে। আর একটা বিয়ে করেছে। দেখে তো তাই মনে হচ্ছে। ওই পরিবেশটা না সুন্দর ছিল না।